যাদের স্বল্প পুঁজি, অল্প আয়, বড় দোকান দিতে না পারায় সর্বস্ব দিয়ে বিভিন্ন পণ্য নিয়ে ফুটপাতের দোকান সাজায়, তাদেরকে বলে ফুটপাতের দোকানি। তবে ৫ আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের লোকাল পাতি নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা পর্যন্ত এই ফুটপাতের দোকানগুলো থেকে দৈনিক ও মাসিক নিয়মিত চাঁদা তুলত। আওয়ামী লীগের আমলে ব্যবসা করতাম, আমার দোকান নিজস্ব ভিড়, ঠিক আছে, তবু ওদেরকে চাঁদা দিতে হইব, প্রতি মাসে একটা ৩,০০০ টাকা ভাড়া দিতাম, অনেক খরচ, ঠিক আছে, এই চাঁদা অনেক কিছু। আওয়ামী লীগের আমলে আমাদের প্রতি দোকানে ৩০০ টাকা করে চাঁদা দিতে হইতো। এই রমজান মাসে ৩০০, ৩৫০ এরকম চাঁদা নিত। ক্ষেত্র বিশেষ কোনো দোকানে মাসিক ৩,০০০ থেকে ২০,০০০ টাকা চাঁদা আদায় করা হতো। যারা দিতে অস্বীকার করত তাদের তুলে দিয়ে অন্য কোনো দোকানিকে বসানো হতো। আগে এরকম সিজনে আমাদেরকে চাঁদা দিতে হইতো, এখন আওয়ামী লীগ সরকার দেওয়ার পর আমাদেরকে চাঁদা দিতে হবে না, এখন আমরা অনেক ভালো আছি ব্যবসা বাণিজ্য নিয়ে। বর্তমানে কোনো চাঁদা নাই, বর্তমানে কোনো চাঁদা মুক্ত, আমরা ফ্রি দোকান করতে পারতেছি, কোনো ঝামেলা নেই। তবে ৫ আগস্টের পর আওয়ামী চাঁদাবাজরা গা ঢাকা দেওয়ায় এখন আর কাউকে চাঁদা দিতে হয় না বলে সন্তুষ্ট এই দোকানিরা। আর্মি থেকে অনেক লোক আসছিল আমার কাছে, ঠিক আছে, আমার সাথে কথা বলছিল। তা যদি ১ টাকা কেউ চাঁদা বলে, কোনো কথা বলে, দোকান উঠাই দিব বলে, হ্যাঁ করে কমপ্লেন দেওয়ার জন্য। এখন আমাদের এরকম কোনো ঝামেলা নাই, এরকম কোনো চাঁদা আমাদের কোনো কিছুই নাই, কোনো ঝামেলা নেই। আমরা শান্তি মতো ব্যবসা করতেছি ইনশাল্লাহ। সরকার পতন হওয়ার পরে আমার কোনো চাঁদা লাগে না, কোনো কিছু লাগে না, রিল্যাক্সে ব্যবসা করতেছি। আমরা চাই ভবিষ্যতে এরকমভাবে ব্যবসা করতে পারি। এখন কি আপনাদের চাঁদা দিতে হচ্ছে? না না, এখন কেউ চায় না, না চায় না, তাই লম্বা দিন। কোনো চাঁদা বাজলে চাঁদা মুক্ত আমরা সবাই নিয়ে এই বসে আসি। আমাদের এসবি প্রশাসন, বিএনপি, সিআইডি, এই যে আমাদের কলেজ আছে, রাজাবাগ স্কুলে, সব ছাত্ররা এই পাশে থাকে, কোনো জ্ঞান দেওয়া হয় না। এমন চাঁদাবাজহীন ব্যবসা পরিচালনা করতে চান তারা। তাদের একটাই দাবি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।